আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আরেকটি ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। সেটা হলো ময়মনসিংহ বোর্ড 2020। এটা তোমাদের পদার্থবিজ্ঞান গতি চ্যাপ্টারে একটি প্রশ্ন আসছে, সেটা আমরা আগে লিখবো, তারপরে ব্যাখ্যা করে সমাধান করার চেষ্টা করব। তো এখানে কি দেওয়া আছে? দৃশ্যকল্প 1। বলছে স্লাইড ক্যালিপার দ্বারা একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপের প্রধান স্কেল পাঠ। স্লাইড ক্যালিপার দ্বারা একটি দণ্ডের দৈর্ঘ্য দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পার্ট হইল 4.2 সেন্টিমিটার ও দণ্ডের দৈর্ঘ্য দণ্ডের দৈর্ঘ্য 4.25 সেন্টিমিটার। যন্ত্রটির ভার্নিয়ারের ভাগ সংখ্যা ভাগ সংখ্যা 20 ও প্রধান স্কেলের ক্ষুদ্রতম এককের মান। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এককের মান 1 মিলিমিটার। থেকে আমরা একটা প্রশ্ন চেক করবো। গ, দৃশ্যকল্প 1 এর আলোকে ভার্নিয়ার সম্পাদন নির্ণয় করো। দৃশ্যকল্প 1 এর আলোকে ভার্নিয়ার সম্পাদন নির্ণয় করো। এটা আমাদের প্রশ্ন। আমরা জানি L সমান M প্লাস B ইন্টু BC। BC মানে ভার্নিয়ার দ্রবক। সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এককের দৈর্ঘ্য ভার্নিয়ার ভাগ সংখ্যা। ভার্নিয়ার এখানে ভাগ সংখ্যা হলো 20, তাই না? ভার্নিয়ার ভাগ সংখ্যা হলো 20। প্রধান স্কেল ক্ষুদ্রতম এককের দৈর্ঘ্য 1 মিলিমিটার, এটা আমরা জানি। তাহলে আমরা পাইছি কত? 0.05 মিলিমিটার। আমরা যেহেতু দণ্ডের দৈর্ঘ্য এবং প্রধান স্কেল সবই সেন্টিমিটার, 10 মিলিমিটার হলে 1 সেন্টিমিটার, তার মানে 0.005 সেন্টিমিটার ভার্নিয়ার দ্রবক। আর ভার্নিয়ার সমপতন B সমান ভার্নিয়ার সমপতন
পাতন এম সমান প্রধান স্কেল পার্ট এর দণ্ডের দৈর্ঘ্য ঠিক আছে। বার্নিয়ার সমপাতন B = what? তো আমরা জানি L = M + B × BC, যেখানে BC হলো বার্নিয়ার দ্রবক আর B হলো বার্নিয়ার সমপাতন, M প্রধান স্কেল পার্ট, L হলো দণ্ডের দৈর্ঘ্য। দণ্ডের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 4.2 সেন্টিমিটার, তাই না? 4.25 সেন্টিমিটার, M 4.2 সমপাতন ইনটু বার্নিয়ার দ্রবক আমরা পাইছি কত? 0.005 সেন্টিমিটার। তাহলে এখানে সবই সেন্টিমিটার, তাই না? সবই সেন্টিমিটার। আমরা কি মানে কি বলতে পারি? বি বার্নিয়ার সমপাতন B ইনটু 4.25 মাইনাস 4.2। বার্নিয়ার সমপাতন সমান 0.05 ভাগ সমপাতন, এটাকে ভাগ করলে 10 আসবে। ঠিক আছে, আমরা মনে করি বার্নিয়ার সমপাতন 10, B সমপাতন হইল B = what? প্রধান স্কেল পার্ট হইল এখানে 4 দশমিক, দণ্ডের দৈর্ঘ্য হইল 4.25 দণ্ডের দৈর্ঘ্য। সেন্টিমিটার। প্রধান স্কেল পার্ট কত এখানে? 4.2 সেন্টিমিটার। এগুলি দেওয়া আছে না? প্রধান স্কেল পার্ট 4.2, দণ্ডের দৈর্ঘ্য 4.25 সেন্টিমিটার। বার্নিয়ার দ্রবক আমরা হিসাব করে বের করছি। বার্নিয়ার দ্রবক সমান কি? প্রধান স্কেলে একগরি দৈর্ঘ্য ভাগ বার্নিয়ার ভাগ সংখ্যা। ভাগ সংখ্যা হইল বার্নিয়ার ভাগ সংখ্যা কত? 20। আমরা 20 বলছি। প্রধান স্কেলে একগরি দৈর্ঘ্য এটা 1 মিলিমিটার, এটা আমরা জানি। তাহলে বার্নিয়ার দ্রবক সমান কি? প্রধান স্কেলে দৈর্ঘ্য ভাগ বার্নিয়ার সংখ্যা, তার মানে 1/20 মিলিমিটার। তার মানে 0.05 মিলিমিটার ছিল, 10 মিলিমিটার 1 সেন্টিমিটার। যেহেতু সব দণ্ডের দৈর্ঘ্য প্রধান স্কেলের পার্ট সবই সেন্টিমিটার করতে হবে। তাহলে 0.05 মিলিমিটার মানে 0.005 সেন্টিমিটার। ঠিক আছে। তো এখন আমরা বার্নিয়ার সমপাতন B = what? আর M হইল প্রধান স্কেল পার্ট, দেওয়া আছে এত। L হইল দণ্ডের দৈর্ঘ্য, দেওয়া আছে এত। তো আমরা এই সূত্র নিতে পারি, L সমান M + B × BC। তারপর দণ্ডের দৈর্ঘ্য সমান প্রধান স্কেল পার্ট প্লাস বার্নিয়ার সমপাতন ইনটু বার্নিয়ার দ্রবক। বার্নিয়ার দ্রবক আমরা পাইছি কত? এত সেন্টিমিটার। দণ্ডের দৈর্ঘ্য 4.25 সেন্টিমিটার। প্রধান স্কেল পার্ট হলো 4.2 সেন্টিমিটার। এখান থেকে আমরা B পাইছি কত? 10। বার্নিয়ার সমপাতন হলো 10। ঠিক আছে। ময়মনসিংহ বোর্ড 2020 আলোচনা করতেছি আমরা। তারপরে একটা উদ্দীপক দেওয়া আছে, দৃশ্য গল্প 2। কি বলছে? একটি গতিশীল গাড়ির সংশ্লিষ্ট তথ্য নিজের সারণীতে উপস্থাপন করা হলো। একটি গতিশীল গাড়ি সংশ্লিষ্ট তথ্য
সংশ্লিষ্ট তথ্য নিচে সারণীতে উপস্থাপন করা হলো। সময় সেকেন্ড। দূরত্ব মিটার। সময় হলো 0, 12, 24, 36, 48, 60। 0, 12, 24, 36, 24, 36, 48, 60। দূরত্ব 0, 6, 12, 18, 24, 30 মিটার। ঠিক আছে, আমরা উদ্দীপকটা একটু লক্ষ্য করি। মার্কি দেওয়া আছে 0, 12, 24, 0, 12, 24, 36, 48, 60, 0, 6, 12, 12, 18, 24, 30। একই হলো আমাদের। এখন দৃশ্যগুলো 2 অনুযায়ী দৃশ্যকল্প 2 অনুযায়ী দূরত্ব সময় লেখচিত্র। দূরত্ব সময় লেখচিত্র অঙ্কন করো। এবং প্রাপ্ত লেখচিত্র হতে প্রাপ্ত লেখচিত্র x অক্ষের সাথে (45° কোণে আনত কি না বিশ্লেষণপূর্বক মতামত দাও। মতামত দাও। কি বলছে? দৃশ্যকল্প 2 এখানে দেওয়া আছে সময় এবং দূরত্ব। সময় এবং দূরত্ব। তাই দৃশ্যকল্প 2 অনুযায়ী দূরত্ব সময় লেখ অঙ্কন করতে হবে। এবং প্রাপ্ত লেখ x অক্ষের সাথে কি আমরা লেখচিত্র আঁকি। মূলবিন্দু x অক্ষ মধ্যে আমরা নিব মানে সময় 0 পরে 12,
24 36 48 60। আচ্ছা, আর হইলো সময়, এটা হইলো মানে সময়। আর দূরত্ব হইলো 0 পরে 6, 6 পরে 12, পরে হইলো 18 এবং 24, তারপর হইলো 30। ঠিক আছে, এখন আমরা লেয়ার চিত্রগুলো আঁকতে হবে। 0 সেকেন্ডের সময় 0, তাহলে মূল বিন্দু। ঠিক আছে, আমাদের 12 সেকেন্ডের সময় কিন্তু 12, 24, 36, 48, 60। তাহলে 12 সেকেন্ডের সময় দূরত্ব হইল 6 মিটার, তাই না? 6, 12, 18, 24, 30 এই অবস্থা। তাহলে 12 সেকেন্ডের সময় কত? 6 মিটার না? 12 সেকেন্ডের সময় 6 মিটার। আমরা আঁকলাম। 24 সেকেন্ডের সময় 12 মিটার। 24 সেকেন্ডের সময় হলো 12 মিটার। 24 সেকেন্ড কিন্তু 24 সেকেন্ডের সময় 12 মিটার। তারপর হলো 36 সেকেন্ডের সময় 18 মিটার। মিটার হলো মানে 36 সেকেন্ডের সময়। আটচল্লিশ সেকেন্ডের সময় হইল মানে 24 মিটার। ঠিক আছে, তারপর হইল 60 সেকেন্ডের সময় 23 মিটার। ষাট সেকেন্ডের সময় 30 মিটার। এই হলো আমাদের লেয়ার চিত্র আমরা আঁকলাম। তা আমরা একটু এই যে বিন্দুগুলো মানে যোগ করতে পারি। এই হলো মূলগামী বিন্দুগামী আসবে। তারপরে আমরা এখানে যে এটা কিন্তু আসলে একটু কারেকশন করতে হবে। ঠিক আছে, কারেকশন না করলে আমরা এটা মিলাইতে পারতেছি না। এ হলো 48 24 যে ইয়াটা এটা 48 24, 18 যেটা এটা হবে এখানে, বুঝছো? আর এখানে 12 যেটা 12 6 এটাও কিন্তু কারেকশন করতে হবে, কারণ এটা বেশি মানে ইয়া তুইতেছে।
এটা বিন্দু রয়েছে এখানে, এখানে যে বিন্দু এখানে একটু কারেকশন করতে হবে। দেখো কারেকশন না করলে এটা আমরা ইয়ে করতে পারতেছি না। ঠিক আছে, আশা করি এখন করতে পারছো। 6 তবে 12 34 18 48 24, এটা হলো 60 আর 30। ওকে, এই যে মূলবিন্দু রেখা, এটা আমরা বুঝতে পারলাম যে আসলে আর এটা হলো 100 না সময় সেকেন্ড, আর ওয়াই কইল আমাদের বেগ। বেগ মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হলো তোমাদের ওয়াই অক্ষ, এটা হলো এক্স অক্ষ। বেগ দূরত্ব সময়, এটা বেগ সময় না, দূরত্ব সময় আমরা রাখছি। এবং দেখা যাচ্ছে মূলবিন্দু রেখা, তার মানে এটা সমবেগের একটা ইয়া পাইলাম। তো আমরা লেজতে অঙ্কন করব প্রাপ্ত লেখ এক্স অক্ষের সাথে। এখানে ডাল যদি আমরা নির্ণয় করতে চাই, প্রদত্ত লেখ থেকে প্রদত্ত লেখ দূরত্ব সময় প্রদত্ত লেখ চিত্র থেকে ডাল, এটা আমরা জানি এম, আর এটা হলো টেন থিটা। এটা হলো ডেল ওয়াই ডেল এক্স, মানে ওয়াই এর পরিবর্তন, এক্স এর পরিবর্তন। যে কোনো বিন্দুর জন্য তুমি এটা নিতে পারবে একই রেজাল্ট, যেহেতু এটা মূল বিন্দু গাইছে। তুমি যে 60 30 ধরো, তাহলে ওয়াই কইল এনে 30 আর এক্স কইল 60, তাই না? তাহলে 30 এর পরিবর্তন নিতে হবে 30 থেকে 0, 0 থেকে 30, আর এক্স কইল 60 থেকে 0, পরিবর্তন না নিতে হবে। তার মানে কত 30/60, তার মানে 0.5 টেন থিটা, তার মানে ডাল টেন থিটা সমান 0.5 আমরা পাইছি, বা টেন থিটা সমান 0.5। তাহলে থিটা কত হবে? টেন ইনভার্স 0.5। তাহলে টেন ইনভার্স 0.5 মানে 26.56 ডিগ্রি, 26.56 ডিগ্রি। এখন বলছে এই যে এক্স অক্ষের সাথে এক্স অক্ষের, মানে এটা কিন্তু এক্স অক্ষ না, এক্স এটা হলো ওয়াই। এক্স অক্ষের সাথে যে 45 ডিগ্রি কোণ আনত কিনা এটা চেক করতে হলে তোমাদের ডান নিতে হবে। ডান মানে লম্ব বাই ভূমি, ডান মানে কি ওয়াই হলো লম্ব, এক্স হলো ভূমি। লম্ব বাই টেন থিটা হলো লম্ব বাই ভূমিটা আমরা জানি। তো এখন এই লম্বটা ডেল ওয়াই বাই ডেল এক্স নিতে হবে। ডেল ওয়াই মানে 30 থেকে 0 থেকে 30 মান পর্যন্ত যে পরিবর্তনটা, এটা যে কোনো বিন্দুতে নিতে পারো। যদি 24 নাও 24 0, এটা হবে 48 0, একই রেজাল্ট হবে। তাহলে আমরা পাইছি কত? ডাল পাইছি 0.5, মানে 0.5 যে কোনো বিন্দু, যেহেতু মূল বিন্দু আমি রেখা আসছে, যে কোনো বিন্দুর জন্য ডাল হবে 0.5। তো এখন টেন থিটা সমান 0.5, থিটা সমান কত? টেন ইনভার্স এত না, টেন ইনভার্স 0.5 মানে 26.56 ডিগ্রি। কিন্তু তোমাকে এনে দেওয়া আছে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে আনত কি না চেক করার জন্য। আমরা পাইছি এটা এক্স অক্ষের সাথে 26.56 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রি কোণে আনত নয়। 45 ডিগ্রি কোণে আনত নয়, এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে আনত নয়। সুতরাং প্রদত্ত লেখ এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে আনত নয়, এগুলো আমাদের গয়ের অ্যান্সার। তারপর আসলে তোমাদের এই বায়নীয় দ্রবক কাকে বলে? বায়নীয় দ্রবক কাকে বলে?
বার্নের দ্রবক হইল আমরা সাধারণত জানি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের চেয়ে বার্নের এক গড় কত ছোট তার যে পরিমাণ এটা হলো বার্নিয়ার দ্রবক, তাই না? আবার সাধারণত বার্নিয়ার দ্রবক বার্নিয়ার বিসি সমান বলে কি এভাবে বলি না, বার্নিয়ার বাঘ সংখ্যা, বার্নিয়ার বাঘ সংখ্যা, আর এদিকে বলি কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য, প্রধান স্কেলের এক গড়ের দৈর্ঘ্য। তো বার্নিয়ার স্কেল এটা সঙ্গে আমরা এভাবে বলতে পারি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের চেয়ে বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য কত ছোট, বার্নিয়ার স্কেলের এক গড়ের দৈর্ঘ্য কত ছোট সেটা হইল বার্নিয়ার দৈর্ঘ্য। ঠিক আছে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য হচ্ছে বার্নিয়ার স্কেলের এক গড়ের দৈর্ঘ্য কত ছোট সেটা হলো আমাদের বার্নিয়ার দৈর্ঘ্য। ঠিক আছে, 20-19 যদি থাকে, প্রধান স্কেলে 19 গড় দিয়ে বার্নিয়ার স্কেলে 20 গড়ের সমান হয়, তাহলে বার্নিয়ার স্কেলে এক গড় কত 19/20। প্রধান স্কেলে এক গড় থেকে যদি এটা আমরা বাদ দিই 1 মাইনাস, যেমন 1 মাইনাস 19/20 যদি হয় তখন বার্নিয়ার স্কেলের 20 গড়ের দৈর্ঘ্য প্রধান স্কেলের 19 গড়ের দৈর্ঘ্য সমান হলে বার্নিয়ার স্কেলের এক গড় দৈর্ঘ্য কত হইব 19/20, তাই না? এই ক্ষেত্রে প্রধান স্কেলের এক গড় দৈর্ঘ্য বার্নিয়ার স্কেলের এক গড় দৈর্ঘ্যতে কত মান ছোট হবে এটা আমরা হিসাব করি। তাহলে 20 মাইনাস 19/20 তার মানে 1/20। তাইলে প্রধান স্কেলের এক গড় দৈর্ঘ্য আমরা বলতে পারি 1 মিলিমিটার। বার্নিয়ার বাঘ সংখ্যা যদি 20 হয় তাহলে 1/20 মিলিমিটার হলে তোমার বার্নিয়ার দ্রবক। যদি মাপটা 39 হয় তাহলে আসবে কত 1/40 মিলিমিটার। যদি মাপটা 50-49 হয় তাহলে আসবে কত 1/50 মিলিমিটার। এইভাবে আমরা বার্নিয়ার দ্রবক নিতে পারি। ঠিক আছে, বার্নিয়ার দ্রবক হইল প্রধান স্কেলের এক গড়ের দৈর্ঘ্য বার্নিয়ার বাঘ সংখ্যা, বার্নিয়ারের বাঘ সংখ্যা, বার্নিয়ারের বাঘ সংখ্যা দিয়ে 1 মিলিমিটারকে ভাগ দিলে বার্নিয়ার দ্রবক মাপ পাওয়া যাবে। বাঘ সংখ্যা 20 হইতে পারে, তারপরে 40 হইতে পারে, 50 হইতে পারে। ঠিক আছে, এবার আমরা বার্নিয়ার দ্রবক এখানে এই বার্নিয়ার দ্রবক কথা এইভাবে বলা আছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্যের চেয়ে বার্নিয়ারের এক গড়ের দৈর্ঘ্য কত ছোট তার পরিমাণকে বলা হয় বার্নিয়ার দ্রবক। এভাবে তোমরা বলতে পারো। আর যদি এইভাবে বলো বার্নিয়ার দ্রবক ইজিকল প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য আর বার্নিয়ার বাঘ সংখ্যা, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য সবসময় 1 মিলিমিটার এবং বার্নিয়ার বাঘ সংখ্যা 20, 40, 50 এরকম হতে পারে। ঠিক আছে, এবার আমরা বার্নিয়ার দ্রবক নিতে পারবো। তারপর আছে গতিশীল বস্তু অতিক্রান্ত ত্বরণ থাকলেও সরণ নাও থাকতে পারে। গতিশীল বস্তুর থাকলেও সরণ তো সরণ কি বস্তু তার আদি অবস্থান থেকে শেষ অবস্থানে যাবে সরল রৈখিক ভাবে যাবে। কিভাবে যাবে? সরল রৈখিক ভাবে যাবে। এই সরল রৈখিক ভাবে যদি কোনো বস্তু কণা তার আদি অবস্থান থেকে শেষ অবস্থানে পৌঁছায় তখন তার এই যে দূরত্বটা এটা কিন্তু সরণ, তাই না? নির্দিষ্ট দিকে। তাই এখন গতিশীল কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব থাকলেও বস্তুর অতিক্রান্ত থাকলেও সরণ নাও থাকতে পারে। গতিশীল বস্তু অতিক্রান্ত দূরত্ব থাকলে দূরত্ব পারে যে কোনো দিকে। তো এখানে এটা
তো স্মরণ হওয়ার সম্ভাবনা, যেহেতু কোনো নির্দিষ্ট দিকই নেই। আর স্মরণ হতে হলে আমাদের অবস্থান পরিবর্তন আদি অবস্থান থেকে শেষ অবস্থানে যাবে, সরল রৈখিক ভাবে যাবে। সরল রৈখিক ভাবে যদি যাইতে হয় তখন হবে স্মরণ। আর সরল রৈখিক ভাবে নির্দিষ্ট দিকে যদি না যা তাহলে এটা তো দূরত্ব হইতে পারে, এটা তো আর স্মরণ হবে না। তাহলে স্মরণ হইতে গেলে বস্তুর অবস্থান পরিবর্তন হইতে হবে, আদি অবস্থান থেকে শেষ অবস্থানে সরল রৈখিক ভাবে অবস্থানের পরিবর্তন হইতে হবে এবং নির্দিষ্ট দিক হইতে হবে, তাই না? এখন স্মরণটা হবে নির্দিষ্ট দিকের সাথে অবস্থানের পরিবর্তন সরল রৈখিক ভাবে। আর যে কোনো দিকে যে কোনো ভাবে দূরত্ব বলে অবস্থান পরিবর্তন করলে এটাকে আমরা বলি দূরত্ব। ঠিক আছে, এই কথা এখানে বলছে। তার দূরত্ব হইলেই স্মরণ হবে না, স্মরণ হইলে দূরত্ব হইতে পারে, কিন্তু দূরত্ব হইলে কিন্তু স্মরণ হয়, কারণ এখানে দিকই নাই, সরল রৈখিক ভাবে অবস্থানের পরিবর্তন হয়েছে না। ঠিক আছে, অর্থাৎ সত্যই গতিশীল বস্তুর অধিকাংশ দূরত্ব তাকে স্মরণ নাও থাকতে পারে। ঠিক আছে, এ পর্যন্ত আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।